আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইজান আপনাকে দেখতেছি কাজ করতেছেন। এখন কাজ কিভাবে করেন? আপনি নিজের কাঠ দিয়ে না আপনি কাঠ গৃহস্থ দিয়ে দেন? ভাই, এই দুঃখের কথা আর শুনেন না। আমি এটা আমার ফার্নিচার দোকান। এই দোকানে 2-5টা লোক কাজ করাতাম এক সময়। তখন ব্যবসা বাণিজ্য ভালো ছিল। এখন কোনো কেনা বেচা নাই। আমি লোক খাটাতে পারি না। এখন এই যে দেখতেছেন, এই যে মেশিন দিয়ে কাজ করতেছি। এখন লোক নাই, কোনো কাজ করার কোনো ব্যবস্থা নাই, কোনো কাস্টমার নাই। এখন নিজে যেই জিনিসপাতিগুলি তৈরি করতেছি সেইগুলো কেনার মতন লোক নাই। আমাদের এলাকাতে পান বড় যে বিখ্যাত, এই এলাকাতে কৃষকেরা কোনো পানের দাম পাচ্ছে না, তাই কোনো জিনিসও কিনতে পারতেছে না। এখন আমরা যে এই ফার্নিচার দোকানদার একটা কাস্টমারের কাছে জিনিস বেচবো, সেই জিনিসটা তো বেচতে পারতেছি না। না বেচলে আমরাও অবস্থা খুব খারাপ, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। আবার কৃষকেরাও তো পানের দাম পাচ্ছে না, পাটের দাম, পেঁয়াজের দাম পাচ্ছে না, এতে ওরাও কোনো লোক খাটাতে পারতেছে না। সকল কিছু মিলে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। এই সরকার যদি আমার দিকে একটু তাকায় দেখে, পানের দাম, পাটের দাম, পেঁয়াজের দাম এগুলি যদি একটু বেশি হয়, তাহলে আমরাও হয়তো বা ফার্নিচার তাদের কাছে একটু ভালো দামে বেচতে পারবো, বা আমাদের বেচা কেনা ভালো হবে, আমরা একটু ভালো চলতে পারবো, ভালো খেতে পারবো।